আরজিকর কাণ্ডের জামিন ও রাজ্য কেন্দ্রের অভয়ার মৃত্যুর তদন্ত নিয়ে ঢিলেমি। সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে সোমবার হরিশ্চন্দ্রপুরগামী 31 নম্বর জাতীয় সড়ক ভবানীপুর এলাকায় যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করা হয়। কর্মসূচিতে মুখ্যমন্ত্রী কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ দেখান সিপিআইএমের যুব সংগঠন নেতারা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ওনাকে বেল করে ফাইল করা হলো। কিসের সরকার? এই পশ্চিমবঙ্গ, এই তৃণমূল সরকার চাই না। আমরা রক্ষার জন্য আজকে একটা মানুষ যদি জীবিত না থাকে তাহলে আমরা বাঁচবো কি জন্য? তাহলে দেশ থেকে দেশটাই উড়ে যাও, তাহলে সরকার রেখে লাভ কি? আরেকটা যে পশ্চিমবঙ্গের বহু পুলিশ এমনও দালাল মমতা ব্যানার্জির পুলিশরা যে মমতা ব্যানার্জির চটিটা চাটতে ব্যস্ত থাকে। জায়গায় জায়গায় কোথাও দেখবেন আমাদের একটা প্রোগ্রাম হবে তো মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে পুলিশ খবর করবে মমতা ব্যানার্জিকে, দিদি আজকে এই কাজটা মিটিং হয়েছে সিপিএমদের, তাদের নামে কি কেস দেওয়া যাবে? তো মমতা ব্যানার্জি বলবে আপনি যা পারবেন কেস দিয়ে দেন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারকে আমরা চোখে চোখ রেখে বলে দিব যে লড়াই, আমাদের লড়াই চলবে, কিন্তু লড়াই ছাড়বো না। আমরা এই লড়াইকে ছাড়বো। এই কয়েকটা কথা বলে আমাদের আজকে চোখে চোখ রেখে এই মমতা ব্যানার্জির পুলিশকে, এই মমতা ব্যানার্জির সিবিআইকে আর মমতা ব্যানার্জিকেও আমরা দেখে দিতে চাই তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমায় আমরা ভুলেনি, ভুলবো না। জিন্দাবাদ, জিন্দাবাদ, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। বন্ধু সাদিক, এই বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে আমার এই বক্তব্য যেখান থেকে যাচ্ছে এবং যারা শুনছেন, এখানে আমরা হয়তো কয়েক মিনিটের জন্য একটা চেতনা, যেটা বার্তা পৌঁছাবে আপনাদের কানে। গত প্রায় 4 মাস অতিক্রান্ত হয়েছে। আমরা মানুষকে এইটুকু চেতনা দিতে পারলাম, এই বার্তা দিয়ে এই নারী মহিলা মুখ্যমন্ত্রী আমরা বরদাস্ত করতে পারছি না। আমার একটা রাজ্যের গায়ে এখানে আমরা পুতুল ধারণ করবো, আপনারা একটু কয়েক মিনিট ধৈর্য করে সহযোগিতা করবেন। তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মমতা ব্যানার্জি দূর হতো, দূর হতো, দূর হতো। ওই সিবিআই দূর হতো, দূর হতো, দূর হতো। ওই সিবিআই দূর হতো, দূর হতো, দূর হতো। ওই চোর মমতা দূর হতো, দূর হতো। ওই চোর মমতা দূর হতো, দূর হতো। ওই সিবিআই দূর হতো। তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচারের দাবিতে লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। এই লড়াই, লড়াই, লড়াই চাই, এই লড়াই লড়বে কে? তুমি, আমি, আবার। এই লড়াই লড়বে কে? তুমি, আমি, আবার। I
আজকে দাবি হচ্ছে গত 4 মাস হয়ে গেল আরজি কোডের মতো একটা নৃশংস ঘটনা, যে ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ জড়িত, সিভিক পুলিশ জড়িত, পশ্চিমবঙ্গের পুলিশের প্রশাসনের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারাও জড়িত। তার কোনো বিচার পাচ্ছে না। উপরিউক্ত যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে পুলিশ কোর্ট জামিন দিচ্ছে। আমরা তিলোত্তমা সহ গোটা রাজ্যে ঘটে যাওয়া ধর্ষকদের শাস্তির দাবিতে আমাদের এই পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ। আগামী দিনে যেমনভাবে তিলোত্তমার আমরা আন্দোলন শুরু করেছিলাম আবার সেইভাবে শুরু হচ্ছে গোটা রাজ্যে। উপর মানুষের কোনো আস্থা নেই, সরকার প্রচুর পাতায় নড়ছে। এই সরকারের মাথার টিকিটা বাজার হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদী সিবিআইকে দিয়ে কেসটা হ্যান্ডেল করাচ্ছে। প্রথম যখন ধর্ষণের চার্জশিটের আগেই কাগজপত্র নথিপত্র জমা হয় আদালতে, তখন বলা হয় সেখানে নাকি 18 থেকে 20 জন মিলে তাকে ধর্ষণ করেছিল। এখন বলছে একজন সন্দীপ রায়ই ছিল। আমরা বুঝতে পারছি না যে এই দুই সরকার মিলে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে ধর্ষণের জঙ্গল রাজ্যে পরিণত করেছে। এর আমরা বিচার চাইছি। আপনার নাম? প্রবীণ দাস, ডিওয়াইফআই সম্পাদক এবং সেক্রেটারিয়েট মেম্বার মালদা।